আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা উদ্ভাস উন্মেষের একটা মেডিকেল এবং একটা ইঞ্জিনিয়ারিং রুটিন পোস্টমর্টেম করব। আমরা এটার A to Z কোথায় কি আছে এটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা এই রুটিন না বুঝার কারণে তোমরা অনেক যেগুলো তোমার ফ্যাসিলিটি ছিল উদ্ভাস উন্মেষের সেগুলা কিন্তু তোমরা পাও না। তো এগুলো একটু খেয়াল করো। তুমি যদি কোনো একটা উদ্ভাস উন্মেষের অফলাইন বা অনলাইন কোর্সে ভর্তি হও, মোটামুটি তোমার অনলাইন সাবস্ক্রিপশনটা দেয়, মানে তোমাকে একটা স্টুডেন্ট আইডি দেয়, তুমি উদ্ভাস উন্মেষে স্টুডেন্ট আইডি হিসেবে লগ ইন করতে পারো। যদি কেউ না করতে পারো, আজকে ভিডিও দেখার পর তোমার রুমের যে ভাইয়া তোমাদের খোঁজ খবর নেই, এক্সিকিউটিভ ভাইয়া বলে, ওনার থেকে তোমরা এইটার পাসওয়ার্ড নিয়ে নিবা বা হচ্ছে কীভাবে এনরোল করতে হয় শিখে নিবা। আচ্ছা, এখানে হচ্ছে আমরা যদি রুটিন দেখি, রুটিনের যেমন এখানে এটা হচ্ছে আমাদের উন্মেষের মানে মেডিকেল এবং ডেন্টাল, সাথে এটার সাথে ভার্সিটি ম্যাথ যদি তোমরা নিয়ে থাকো সেটার একই সাথে রুটিন। তো দেখো এটা কিন্তু তোমার দুইটা কালার, আমরা যদি ওটা খুব সুন্দরভাবে বুঝাই দিচ্ছে যে বাম পাশে যদি এখানে খেয়াল করো এটা কিন্তু অফলাইনের জন্য, আর এই যে ডান পাশের এইটুকু হচ্ছে অনলাইনের জন্য। এখন এটাকে আবার কয়েকটা স্টেপে ভাগ করে, মনে করো তোমার যে টোটাল অ্যাডমিশন ক্লাসগুলো ওনারা নিবে, মনে করো 2 ভাগে ভাগ করে নেয় বা 3 ভাগে ভাগ করে 3বার রুটিন দিবে। যেমন আমার এখন যে রুটিনটা আছে এটা হচ্ছে 16 আগস্ট থেকে 2 অক্টোবর পর্যন্ত উন্মেষে। তো সিম্পল, দেখো তোমরা অফলাইন এটা মোটামুটি সবাই বুঝো। যেদিন ক্লাস থাকে, মনে করো তোমার এই যে এআই যে ব্যাচ হচ্ছে তোমার শনি সোম বুধ এবং হচ্ছে শুক্রবার। তো শুক্রবারে তোমরা সবাই জানো উইকলি হয়, মনে করো তোমার এই সপ্তাহে B1 C1 E1 এই কয়েকটা ক্লাস হয়েছে। এই ক্লাসগুলোর উপর হচ্ছে তোমার কি হবে, অফলাইনে ব্রাঞ্চে 1 ঘন্টার একটা উইকলি এক্সাম হবে। এটা সবাই আমরা বুঝি, এটা হচ্ছে উইকলি গেল। তারপর তোমার অফলাইন ক্লাস তো বুঝোই, তোমার যেদিন প্রথম ক্লাস মনে করো শনিবারে শুরু হচ্ছে সেটা B1 হলো। তারপর তোমার পরের ক্লাস কোন দিন হবে, অবশ্যই সোমবার হবে। সেটা কি ক্লাস থাকবে, এই যে এর পরেরটাতে পাবা, যেমন B1 এর পরে C1, তারপর হচ্ছে তোমার কি পাবা E1, তারপর হচ্ছে P1 P2। এবং এই যে তুমি যেটা মনে করো তোমার সোমবারে যদি একটা ক্লাস হয়, তোমার সোমবারে যদি ক্লাস হয়, তোমার পরে যে বুধবারে যে ক্লাস হবে ওই ক্লাসের সাথে একটা কি হবে, আগের যে ক্লাস ছিল সেটার একটা অফলাইন এক্সাম হবে। মানে হচ্ছে তোমার ছোট একটা ক্লাস টেস্টের মতো নিবে, সবাই অলরেডি জানো। এই যে মনে করো হচ্ছে এটা B1 ক্লাস হলো তোমার, এই যে দেখো সোমবার, এরপর হচ্ছে তোমার পরের ক্লাস বুধবার। এই বুধবার তোমার লেকচার হবে কিসে, C1 এ। এবং ওই দিন পরীক্ষা কিসে হবে, দেখো ওই যে B1 এর 40 মার্কস মানে 40 নাম্বারের, সাথে তোমার জিকে ইংলিশ মানে সাধারণ জ্ঞান এবং ইংলিশ থাকবে 10 মার্কসের তোমার। তাহলে এই এক্সামগুলো 50 মার্কসের হবে। তাহলে এইটুক বোঝা গেল, এইটুক চলতে থাকবে এভাবে কন্টিনিউ। এই যে B1 যেদিন ক্লাস, তারপরের দিন মনে করো যদি বুধবার হয়ে গেলে তারপর তো শুক্রবার আসে, তাই শুক্রবার তো তোমার উইকলি হবে। কিন্তু এরপরের দিন যে শনিবার, সেদিন যে ক্লাস হবে সেই ক্লাসের সাথে কিন্তু তোমার অবশ্যই কী হবে, B2 এর এক্সামটা হবে। সাথে প্রত্যেকটা ক্লাস টেস্টে অবশ্যই জিকে ইংলিশ থাকবে, সেটা 10 মার্কসের, আর লেকচারের উপর 40 মার্কসের। তো এইটুকু অংশ এইভাবে চলতে থাকবে। আর যদি তোমার কেউ এই জিনিসটা হচ্ছে তোমার যে স্টার মার্কসগুলো দেখতেছো, এগুলো হচ্ছে কেউ যদি ভার্সিটি কয়ের সাথেও যদি একসাথে ওভারল্যাপ করে তোমরা কোর্সগুলা বাই করো বা হচ্ছে তোমরা ভর্তি হও, এনরোল করো, তাহলে হচ্ছে এগুলো তোমাদের জন্য অ্যাপ্লিকেবল, না হলে তোমাদের জন্য অ্যাপ্লিকেবল না। যেমন তুমি ভার্সিটি ক্ষয়ে যদি ভর্তি হও, তাহলে এই যেখানে একটা উইকলি পাবা, সেটা ফ্রাইডেতে হবে এরকম। আচ্ছা, তো এটা গেলো হচ্ছে তোমার অফলাইন। আবার অফলাইন ওরা দেখো মান্থলি একটা রিভিশন টেস্ট নিবে, যেটা হচ্ছে তোমার এখানে 20 সেপ্টেম্বর নিবে। তারপরে যে মেডিকেল অফলাইন অনেকগুলো এক্সাম, তারপর ক্লাসগুলো চলতে থাকবে। এবার যদি অনলাইন পোর্শনটা খেয়াল করে, যে তোমার সবুজ কালারের এই অংশ, এখানে তোমার শুরুতে দেখবা একটা সময় দেওয়া আছে যে কখন তোমার ক্লাসগুলো হবে। মনে করো এই যে আমরা যে 17 আগস্ট তোমার B1 এর পার্ট 1 ক্লাসটা হবে, এবং সেই অংশটা হচ্ছে তোমার যারা বাংলা ভার্সন সেটা 7:30টায় হবে, আর যারা ইংলিশ ভার্সন তাদের 3টায় হবে। এবং এই যে লেকচারগুলা ম্যারাথন লাইভ, এই লাইভগুলোর উপরে কিন্তু তোমার আবার অফলাইনে না, তুমি ওই যে তোমার স্টুডেন্ট আইডি দিয়ে তুমি এনরোল করবা ওয়েবসাইটে,
তখন হচ্ছে তোমার ওই আইডিতে তুমি কিন্তু লাইভ এক্সাম দিতে পারবা। এবং এই লাইভ এক্সামগুলোর পরে তোমাদের কিন্তু আবার এখানেও একটা মেরিট পজিশন দিবে, যে তোমাদের সিরিয়াল দিবে যে কে কত নাম্বার পজিশন। তো এখানেও এটা পাবা, যেমন যে B1 দেখো, এরপরে যে B1 এর পার্ট 2 যেদিন হবে তারপরের দিন হচ্ছে তোমার এই এক্সামটা হবে তারপরের দিন, হ্যাঁ, যেদিন ক্লাস 11টা থেকে পরের দিনের 11টা পর্যন্ত তোমার এই পরীক্ষাটা দিতে পারবা। আচ্ছা, তারপরে কিন্তু তোমার ওই ওনারা মেরিট পজিশন দেবে। যদি রিটেন এক্সাম থাকে একটু মেরিট পজিশন দিতে দেরি হয়, যদি শুধু এমসিকিউ থাকে ওনারা তো অটো হচ্ছে মার্কিং করে ফেলে এবং হচ্ছে মেরিট পজিশন করে ফেলে। তো এই যে এগুলো চলতে থাকবে। দেখো তোমার কিন্তু এই ক্লাসগুলো অনেকে মিস করে ফেলো এই রুটিন না বোঝার কারণে। মনে করো এই যে 19 অগস্ট 2026 সেটাতেও তোমার C1 এর পার্ট 1 ক্লাস হয়েছিল। আচ্ছা, কেউ যদি এখন এই ক্লাসগুলো মিস করে ফেলো তারা কি করবা? এগুলো তোমার আর্কাইভ ক্লাস হিসেবে থাকে বা ফার্স্ট ক্লাস হিসেবে কিন্তু এগুলো পাবা। এদের কিন্তু ক্লাসগুলো তুমি ডাইরেক্ট লাইভ পাচ্ছ না। মনে করো তুমি এই এক্সামগুলো দাও নাই, হ্যাঁ, এখন কি এই এক্সামগুলো আর কখনো দিতে পারবা না? অবশ্যই পারবা। তোমার এগুলো হচ্ছে ফার্স্ট এক্সাম হিসেবে থাকবে। তুমি ওদের ওই ওয়েবসাইট থেকে যতবার ইচ্ছে এই এক্সাম দিতে পারবা, প্র্যাকটিস করতে পারবা, হ্যাঁ। তো এইরকম ক্লাসগুলো থাকবে। এই যে এইগুলোর মধ্যে আর উইকলি আছে, ঠিক আছে। এই যে 25 আগস্ট থেকে 26 আগস্ট একটা উইকলি এক্সাম গিয়েছিল, আজকে যেহেতু 25। তো এই যে দেখো, মনে করো এখানে হচ্ছে তোমার আবার 2 সেপ্টেম্বর হচ্ছে বুধবার, সেখানে এই যে কি লেকচার হবে C3 এর পার্ট 1 হবে। এবং এখানে ওই দিন রাত 11টা থেকে পরের দিনের রাত 11টা পর্যন্ত তোমার পরীক্ষা হবে। তুমি যে কোনো সময় তোমার সুইটেবল একটা টাইমে তুমি ঘরে বসে পরীক্ষা দিতে পারবা, এবং এটা মেরিট পজিশনও দিবে। মান্থলি রিভিশন এক্সামও আছে এটার ক্ষেত্রে। আর তুমি যদি এখন একটা প্রশ্ন অনেকে করো যে ভাই অফলাইন ক্লাস থাকার পর ম্যারাথন লাইভ ক্লাস, দেখো অফলাইনে যেখানে একটা ক্লাস, অনলাইনে সেটাকে 2টা ক্লাস করা হয়েছে। দেখো C6 এর যে পার্ট 1 পার্ট 2, তো যাদের একটু কনসেপশনে একটু ঝামেলা আছে, যে কোনো একটা জিনিস মনে করো অফলাইনে ভাইয়া এতটা ডিটেলস বলে নাই, কিন্তু তুমি এই যে ডিটেলস না বলার কারণে তুমি বুঝতে পারো না, সেই পার্টটুকু তোমরা এই ম্যারাথন লাইভ ক্লাস থেকে দেখতে পারো। একটু তোমার একটু শুনে নিলেই হচ্ছে পেরে যাবা, ব্যাপারটা এরকম। কিন্তু অফলাইনে যেটা বলে তোমার জন্য মোর দ্যান এনাফ, কিন্তু যদি তুমি খেয়াল করো তুমি বুঝতেছো না, তোমার ওইটা শুধু একটা কথাই, অফলাইনে একটা কথাই বুঝতে সমস্যা হয়, তোমার একটু ডিটেলস জানলে মনে রাখতে সুবিধা হয়, তখন হচ্ছে তুমি ম্যারাথন ক্লাসগুলো দেখবা একটু করে, বা তুমি হচ্ছে স্কিপ করে যেইটুক বুঝো না যে পার্টটা, ওই পার্টেও তুমি স্কিপ করে শুধু ওই অংশটা দেখতে পারো। এটা হচ্ছে ভাইয়ার ইন্ডিভিজুয়ালি পরামর্শ। তারপরে যে এখানে কোন এক্সাম কতক্ষণ সময় এবং কত মার্কসের হয় এগুলো এখানে বলে দেওয়া আছে। দেখো সবগুলো আছে, আমি আর রিপিট করতেছি না। এখন এখানে দেখো C7, এই যে দেখো এখন দেখো এখানে তো সব সাংকেতিকভাবে দেওয়া ছিল, তাই না, যে E4, তারপর হচ্ছে তোমার এখানে C7। তোমাদের সুবিধার জন্য খেয়াল করো, ওনারা কিন্তু এই যে B1-এ কিন্তু তোমার যে চতুর্থ অধ্যায় থাকবে, মানে হচ্ছে রক্ত চ্যাপ্টারটা। এখন তোমাদের সুবিধার জন্য এটাকে পার্ট 1 এবং পার্ট 2-তে কতটুকু পোর্শন পর্যন্ত আছে এটা কিন্তু ভাগ করে দেওয়া আছে। যেমন B1-এর পার্ট 1-এ হচ্ছে তোমার রক্ত চ্যাপ্টারের রক্ত সঞ্চালন হৃৎপিণ্ডের আগে পর্যন্ত দেওয়া আছে, এবং পার্ট 2-তে আবার হৃৎপিণ্ড থেকে শেষ পর্যন্ত। এখন মনে করো তোমার সমস্যাটা পার্ট 2-তে, তো তুমি সরাসরি পার্ট 2 এর ভিডিওটা অন করতে পারো বা প্লে করতে পারো এবং তুমি ওইটুক দেখতে পারো। আচ্ছা, এবং আমরা তোমাদেরকে বলেছিলাম যে B1-এর যখন একটা ক্লাস টেস্ট হবে 50 মার্কসের, সেখানে 10 মার্কস কি থাকবে, জিকে ইংলিশ থাকবে। এই যে দেখো জিকে ইংলিশের কোন অংশটুকু থাকবে সেটাও কিন্তু তোমার রুটিনে দেওয়া আছে। অনেকে বুঝি না যে আমরা কোথা থেকে এই জিকে পোর্শনটা আসবে বা ইংলিশ পোর্শনটা কোথা থেকে আসবে, কতটুকু থেকে আসবে। ইভেন ওনাদের যে কোশ্চেন ব্যাংক দেখো রেফারেন্সও দিয়ে দিছে যে কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা তোমাকে পড়তে হবে। তো এইগুলো যে মনে করো আমাদের যদি আরও খেয়াল করি C1, এই যে C1 হচ্ছে গুণগত রসায়ন ইলেকট্রন বিন্যাসের আগ পর্যন্ত হচ্ছে পার্ট 1, আর গুণগত রসায়নের ইলেকট্রন বিন্যাস থেকে দ্রাব্যতার আগে পর্যন্ত হচ্ছে পার্ট 2। কিন্তু তুমি অফলাইন ক্লাসে কিন্তু পার্ট 1 পার্ট 2 মানে একদম শুরু থেকে দ্রাব্যতার আগে পর্যন্ত একটা ক্লাসে পেয়ে যাবা। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপর আচ্ছা, এখানে যে কথাটা একটু মিস হয়েছে,
পার্ট 1-এর তোমার যেদিন পরীক্ষা সেদিন কিন্তু জিকে থাকবে যখন অনলাইনে লাইভ এক্সাম দেবা। আবার পার্ট 2-তে যখন এক্সাম দেবা তখন হচ্ছে তোমার ইংলিশ পোর্শনটা থাকবে, কিন্তু যখন অফলাইনে এক্সাম দেবা জিকে ইংলিশ দুইটা থাকবে। এই যে এভাবে করে তোমার শেষ পর্যন্ত এই যে অফলাইন যে E1 মানে ইংলিশ লেকচার পার্ট 1-এ কতটুকু পোর্শন তোমাকে পড়ানো হবে বা পার্ট 2-তে কতটুকু পড়ানো হবে এবং E1 টোটালটাতে কতটুকু, এগুলো দেওয়া আছে। এই যে দেখো, যারা ভার্সিটি ম্যাথ যারা হচ্ছে এনরোল করা আসো তাদের জন্য এখানেও সেমভাবে কোন লেকচারে কতটুকু পোর্শন বা কোন কোন অধ্যায় এই ব্যাপারটা বলে দেওয়া আছে। এরপর এখানে দেখো বাংলার জন্য বলে দেওয়া আছে, তারপর হচ্ছে তোমার বিভিন্ন কোর্সের জন্য ভার্সিটি ক্ষয়ের জন্য কোথায় কোথায় লাগবে, বাংলা ইংলিশ জিকে উইক 1-এ কী কী পড়াবে, উইক 2-তে কী কী পড়াবে। এই হচ্ছে রুটিন। হ্যাঁ, খুবই সহজ। আমরা যদি ইঞ্জিনিয়ারিংটা একটু করে দেখে নিই, ওভারঅল সব কিছু সেম। যেমন এখানে তোমার আগের কোন দিন পরীক্ষা হবে এগুলো তোমার সেম টাইপের ওই একই ধরনের তোমার রুল ফলো করবে। এখানে কিছু ডিফারেন্স আসবে তোমার পরীক্ষার নিয়ম নীতিতে, যে কতক্ষণ সময়ের পরীক্ষা এবং কত মার্কসের পরীক্ষা। হ্যাঁ, এ কথাটা একটু মাথায় রাখবে যে এইটুকু অংশ একটু দেখবা। যদি ইঞ্জিনিয়ারিং হয়ে থাকো তোমার কোন এক্সাম কতক্ষণ হবে এবং কতটুকু সময় আছে, যে তোমার লাইভ এক্সাম হলেও সেটার কতক্ষণ সময় পাবা তুমি, তারপর তুমি যদি লাইভ এক্সামের ক্লাস টেস্টগুলো দাও সেটা ওখানে কতটুকু সময়, উইকলিতে কতটুকু সময়, মান্থলিতে কতটুকু সময় এখানে কিন্তু দেওয়া আছে। আর এই যে এখানে কোন লেকচারে কতটুকু পার্ট, এটা মেডিকেলের মতোই। P1 মানে হচ্ছে ফিজিক্সের ফার্স্ট লেকচার, এটাতে থাকবে ভেক্টর। যদি তুমি সেটা ম্যারাথন ক্লাসে আসো পার্ট 1-এ কতটুকু থাকবে বলা আছে, এটা হচ্ছে পার্ট 1, এরপর হচ্ছে পার্ট 2। তো খুবই সহজ, এভাবে করে তোমরা রুটিন বুঝতে পারো। এবং যদি কোনো সার্ভিস মিস করো সেটা হচ্ছে সাথে সাথে ভাইয়াকে বলবো, তোমার যে এক্সিকিউটিভ ভাইয়া থাকবে তোমার রুমে তাকে অবগত করলেই তোমরা জানতে পারবা। আর তুমি কোন কোর্সে কি কি বই পাবা সেটা অলরেডি যারা বই নিয়ে ভর্তি হও সব বই দিয়ে দেয়। তাও যদি তোমার কোনো ডাউট থাকে তুমি ওনাদের ওয়েবসাইটে গিয়ে তোমার কোর্সে কি কি বই দেওয়ার কথা সেটা একবার চেক করতে পারো, সবগুলো আসছে কিনা দেখতে পারো। তো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।